জানাজার নামাজ পড়ার পর খাটিয়া ধরে যখন মানুষ যায় তখন তার পিছনে কি পড়বে? কালিমা শাহাদাত, কালিমা তয়্যিবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি পড়বে? কোন দোয়াটা পড়বে? কোনটা পড়া উত্তম? নাকি চুপ করে থাকবে, নাকি কিছুই পড়বে না? কি করণীয়? প্রিয় দর্শক, সুন্নাহ থেকে যেটা জানা যায়, নবীর সিরত থেকে যেটা জানা যায়, সেটা হচ্ছে জানাজার নামাজের সময় জানাজা যখন উপস্থিত হবে, নিয়ে যাবে, কবরস্থ করবে, পুরো সময়টা আমাদের ইব্রতের সময়, ইব্রত হাসিল করার সময়। অর্থাৎ আমার মনের ভিতরে, আপনার মনের ভিতরে এই চিন্তা ভাবনা থাকতে হবে যে এই ব্যক্তি যেরকমভাবে পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে, আমাকেও এরকম চলে যেতে হবে, আমাকে একদিন লাশ হতে হবে। চিন্তা ফিকিরের জায়গায়, ইব্রত হাসিল করার জায়গা, ইমানকে তরুতাজা করার জায়গা। কিন্তু এখন বর্তমান সময়ে মানুষ চুপ করে তো থাকেই না, বরং আরও মাইয়েতের গীবত শিকায়াত নিয়ে পড়ে থাকে, অন্যান্য কাজ নিয়ে পড়ে থাকে, অন্যান্য গুনাহের কাজ নিয়ে পড়ে থাকে, সেলফি তোলে, টিকটক, ফেসবুক, টুইটার, ইউটিউব চালায়, অন্যান্য গান বাদ্য চালায়, অন্যান্য খারাপ কাজগুলো করে থাকে। ইব্রতের কোনো নাম গন্ধ এখানে নাই, ইব্রত হাসিল করেই না। এজন্য ওলামায়ে কেরামগণ এখন বলতেছেন যে মাইয়েতকে যখন নিয়ে যাবে খাটিয়ায় করে, তখন তার পিছে পিছে যখন চলবে যাবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়বে, বা অন্য যে কোনো জিকির আজকার করতে পারে। কেউ করে না, চুপ করে আছে, কোনো সমস্যা নেই। কেউ পড়তেছে, কোনো সমস্যা নেই। আস্তে পড়তেছে, কোনো সমস্যা নেই। জোরে পড়তেছে, কোনো সমস্যা নেই। মোটামুটি কথা হচ্ছে এখানে ইব্রত হাসিল করতে হবে। ইব্রত হাসিল করার জায়গা, যদি অন্য অন্য কথাবার্তা যদি লিপ্ত হয়ে থাকে, এটার আশঙ্কা থাকে, তাহলে আপনি জিকির আজকার সেখানে করতে পারেন।